সামনে বড় সন্তান শহীদ, মা লড়াচড়া করে না। যুবক ভাই হলে ভাইদের মতো হও, ভাইয়ের সামনে ভাই শহীদ, কথা বলে না। মেজো ভাইটাকে ধরে নিয়ে আসালো, যুবক খাবে বলে না। আল্লাহ যেটা হারাম করেছে দুনিয়ার বাচ্চার কথায় সে হারাম খেতে পারি না। বাচ্চা বললেন তেলের কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও, তৈল উত্তপ্ত করে এই যুবককে ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়াও। একসাথে যদি ছেড়ে দাও তো মরে যাবে, ধীরে 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 মারো। একটু চিন্তা করবেন, আপনি যদি কাউকে গুলি করেন তো খুব দ্রুত গতিতে মারা যাবে। মেরে ফেলে দেওয়ার জন্য দ্রুত গতিতে মারার পদ্ধতি আছে, কিন্তু বাচ্চার কথা মারবো তো মরবে, কিন্তু ধীরে ধীরে মারবো। দ্বিতীয় ভাই থেকে ধরে এনে উত্তপ্ত তেলের মধ্যে ধীরে 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 নামানো হলো। ছেলেটা পুড়ে 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 নিঃশেষ হয়ে কয়লা হলো। তারপরও মিথ্যার সামনে মাথা নত করে শুয়োরের গোশত খায় নাই। দ্বিতীয় ছেলেটা শহীদ হয়ে গেল। তৃতীয় ভাইটাকে ডেকে বলা হলো শুয়োরের গোশত কি খাবে? তৃতীয় ভাইটা জবাব দিল, বাচ্চা তুমি দুর্বল, আর আমার মালিক আমার আল্লাহ সবল। আমি শক্তিশালী মালিকের হুকুম বাদ দিয়া দুর্বল বাচ্চার হুকুম মেনে আমি হারাম খেতে পারবো না। বাচ্চা ডাকতে বলতেছে, সৈন্যরা আমাকে দুর্বল বলেছে, ওর আল্লাহকে সবল বলেছে, ওকে মারবো কিন্তু আরো কষ্ট দেব ওকে। যুবক থেকে শুলের মধ্যে চড়াইয়া তার চেহারা থেকে চামড়া উঠানো হলো। চেহারা থেকে চামড়া ছিলে ছিলে, গরু ছাগলের চামড়া ছুরি দিয়ে যেমনি ছিলা হয়, জীবন্ত একটা যুবকের চামড়া, মুখের চামড়া ছিলা হলো। সমস্ত শরীর থেকে তার চামড়া উঠানো হলো। আহা, শরীর থেকে চামড়া চলে গেল। রক্তক্ষরণে যুবক তিলে তিলে শহীদ হয়ে গেল। তারপরও সে মিথ্যার কাছে মাথা নত করে নাই। এরই নাম মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক না? হাজিরিন, বাকি তিন ভাইকে এইভাবে তিলে তিলে হত্যা করা হলো। ও নারী সমাজ, মা যদি হতে চাও সেইভাবে মা হও। যেভাবে মা হইলে মা, যেভাবে মা হইলে মা হওয়া যায়, যেইভাবে মা হইলে মা হওয়া যায় নারী, ওই রকম মা হও, মা হওয়ার মতো মা হও। আবার ওইটা চালাচ্ছি কি জানে, পরে শুনলো বাকি শুনি পাইতি না কানে শুনিয়া যান তানমন্ডলবাসী। এবার বাচ্চা ডাকতে বলতেছে, মহিলা তোর 6টা সন্তান হত্যা করেছি, কোলের একটা সন্তান এখনো বাকি আছে। যদি তোমার ওই ছোট্ট ছেলেটাকে বুঝাও, সেও যদি এক টুকরা শুয়োরের গোশত খায়, আমি তোমাকে তোমার বাচ্চা সহ ছেড়ে দিব। সব মা ছোট ছেলের প্রতি মার দরদটা একটু বেশি হয়, ছোট বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকে, কারণ ছোটদেরকে মা বেশি আদর করে আর বড়রা বেশি আদর পায়। খুব মনোযোগ দিয়ে ছোট্ট ছেলেটাকে তুমি বুঝাও। এবার মহিলা বলতেছে, বাচ্চারে তো ছোট মানুষ, যদি বুঝাইতে হয় আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে নিয়ে যাও, ওইখানে বসে আমি আমার ছোট্ট বাচ্চাটারে বুঝাবো। বাচ্চা মনে করছে ইমান বুঝি দুর্বল হয়ে গেছে,
কিন্তু সে জানে না মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মুসলমানের দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মহিলা বাচ্চাটাকে নিয়ে নির্দিষ্ট রুমের মতো নিয়ে যা বলতেছে, বেটা তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ। আমি মা শুয়োরের গোশত খাই নাই, আমার 6টা সন্তান শুয়োরের গোশত না খাইয়া আল্লাহর হুকুম মানতে যাইয়া শহীদ হয়ে গেল। বেটারে তারা সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জিন মারা যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না। আমার রাসূল মদিনাতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি খাসিয়াতুল কুবরার মধ্যে লিখতেছেন, নবীজি হেঁটে হেঁটে যায়, সাহাবীরা পাশে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? সালামকারীকে দেখলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর এখান দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। জাফর নবীর চাচাতো ভাই ছিলেন। রাসূলের চাচা আবু তালিবের সন্তান হযরত আলীর আপন ভাই ছিল জাফর। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ, প্রথম জাহিদ, তারপরে জাফর। প্রচন্ড জিহাদ করতেছে। মুসলমান আমরা কুত্তায় দাবত দিলে পালাই। কি কথা কর না, কুত্তায় দাবত দিলে ডরে। সেই দিন মুসলমানের একই নেতা মজবুত ছিল। 2 লক্ষ কাফির, রোমান কাফির, আরাবিয়ান কাফির, 2 লক্ষ কাফির মুসলমানের সামনে মুতার প্রান্তরে দাঁড়ানো। মাত্র 3000 মুসলমান। কয় হাজার? কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ কাফেরের সঙ্গে মাত্র 3000 মুজাহিদ সেদিন জিহাদ করেছিল, পালাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খুব মনোযোগ দিয়ে মুসলমান। মহিলা তার ছেলেটাকে বলতেছে, বেটা 6টা ভাই তোমার শহীদ, তুমি যদি শুয়োরের গোশত খাও তোমার ভাইরা জান্নাতে থাকবে, তুমি জাহান্নামে চলে যাবা। বেটারে সাবধান, শুয়োরের গোশত খাওয়া যাবে না। জাফরকে নবী বললেন, আমার জাফর উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেল। কেন? মুতার যুদ্ধ চলতেছিল সেই দিন। আফজল জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে ডাক দিল, জাফর আপনি আসেন, কালেমার পতাকা ধরেন। নবীজির চাচাতো ভাই জাফর কালেমার পতাকা ধরলেন। এক হাতে পতাকা, অন্য হাতে তলোয়ার দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি। যুদ্ধ করতে করতে 2 লক্ষ কাফেরের ভিড়ে দীর্ঘ সময় তিনি একা একা লড়াই করতেছিলেন, তলোয়ার চালাইতেছিলেন। কালেমার পতাকা জাফরের হাতে। কাফেররা হযরত জাফরের হাত তলোয়ার দিয়ে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল।
আর এক হাত দিয়ে তলোয়ার কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন আর এক হাত কাটা ছিল, তখনও তিনি মাথা নত করেন নাই। কালেমার পতাকা ধরেছিলেন তিনি, কাফেররা ওই হাতের উপরে তলোয়ার আঘাত করল, ওই হাতটা কেটে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল, কোনো হাত নাই। জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। একটাই চিন্তা, আমি জাফর শহীদ হব, কিন্তু এই পতাকা জমিনের মধ্যে পড়তে দেব না। আল্লাহু আকবার, নারা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। একজন মুদ্দার থেকে আজকে নিয়ত করে যেতে হবে, সুন্নাতের জন্য, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, এই ঈমান আকীদার জন্য, আউলিয়া কেরামের মহব্বতে, আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা হযরত জাফরের মতো তৈরি থাকতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী অলির দুশমনেরা হয় মিলাদুন নবীর আলো, মিলাদ কিয়ামত যেখানে আমরা আছি সেখানে, আনন্দের দরবার শরীফ অলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নবী যেখানে আমরা আছি সেখানে, প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। ডাক দিছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনি আসেন, আমি জাফর শহীদ হতে চলেছি। আল্লাহর দ্বীনের কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে জাফর, যাতে এই কালেমার পতাকা মাটিতে পড়ে না যায়। আল্লাহর কাছে এত ভালো লেগেছে সেদিন জাফরের একটি প্রিয় নবী বললেন, সাহাবীরা দুইটা হাত কাফেররা কেটে ফেলেছে জাফরের, কিন্তু আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা দিয়ে দিছে। ওই পাখা দিয়ে 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই কিন্তু আমি নবী দেখছি, তোমরা দেখো নাই আমি নবী দেখছি। জাফর আমাকে সালাম দিয়ে গেছে। এই জন্য শহীদ যারা হয় তারা জিন্দা। আল্লাহ বলছেন, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না, তোমরা অনুধাবন করো না। ইমাম সুয়ুতী শারহুস সুদূরের মধ্যে একটা ঘটনা লেখেন তিনি। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন যিনি খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিন, আল মাহদিন, তাদের মতে, তাদের অনুসরণে পৃথিবীর খেলাফত যিনি চালিয়েছিলেন তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এরপরে আর কোনদিন পৃথিবীতে খেলাফত আসে নাই। আল্লাহ নবী বলছেন, আল খেলাফতু 30 সানা, পৃথিবীতে খেলাফত 30 বছর থাকবে, এরপরে আর কোনদিন খেলাফত হবে না। খেলাফত থাকবে 30 বছর। 4 জন খলিফা 30 বছর খেলাফত চালু করেছিলেন। এই খেলাফতের মতো কেন খেলাফত আসবে না? আচ্ছা, আপনাদেরকে বলি, আজকে যদি বাংলাদেশে ইসলামী ইমারত হয়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, বলেন বাংলাদেশ থেকে কি ব্যাংক বন্ধ করা যাবে? যারা বুঝবান আছেন তারা বলেন শিক্ষিত, ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করা যাবে? রপ্তানি আমদানি বন্ধ হবে? তাহলে ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হবে না, সুদ যাবে। আর 100% ইসলামী আইন ব্যবস্থা চালু করা সম্ভব হবে। এই জন্য রাসূল বলেছেন, খেলাফত 30 সানা, এটা 30 বছর থাকবে, এরপর আর থাকবে না। এরপরে আমার মাহদী আবার পৃথিবীতে আসবে। আমার মাহদী হবে হাসান হুসাইনি, হযরত হাসান এবং হুসাইনের সরাসরি রক্ত। বাবার নাম হবে আব্দুল্লাহ,
আমার মাহাদির নাম হবে মুহাম্মদ, পরিচিত হবে ইমাম মাহদী হিসেবে। আল্লাহর নবী বলেন 40 বছর ধরে মরুভূমিতে মরুদ্যানে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবে। পৃথিবীর কোন মাদ্রাসা আমার মাহদী পড়বে না, কোন স্কুলে পড়বে না, একটা অক্ষর কারো কাছ থেকে শিখবে না। 40 বছরের শেষ দিন সূর্য ডুবে যাবে, ওই দিন রাত্রিবেলা আল্লাহ মাহদীর কালবের ভিতরে উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, উলুমুল বালাগাত, লুগাত, মান্তিক, ফাসাহাত, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, এমনকি পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যেটা হযরত মাহদীর কালবের ভিতরে আল্লাহ ঢুকায় না দিবেন। এক রাতে আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কয় রাতে? আজকে বুঝে যান একটা মশলা। কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? পৃথিবীর সব ইলম আল্লাহ তার কালবে ঢুকে দিবে। অথচ একটা অক্ষর হয় ঘুমাইতে না, জিম দেওয়া যাবে। এই হাদিস শুনতে হবে। এক রাতে, জোরে বলেন কয় রাতে? একসাথে বলেন কয় রাতে? এক রাতে মাহদীর কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবে। এখন প্রশ্ন করে জবাব দিবেন, এক রাতে মাহদীর কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবে, এক রাতে যদি ইলম আল্লাহ ঢুকিয়ে দেয়, মাহদী দিয়া নবী না নবী দিয়া মাহদী? কথা বুঝেন না? বলেন মাহদী দিয়া কি নবী না নবী দিয়া মাহদী? মনোযোগ দিয়েন। আমার রাসূলের নসল আসার কারণে মাহদীর ইজ্জত আল্লাহ এত বাড়াবেন। আহা, যে মাহদীর কালবে আল্লাহ এক রাতে যদি ইলম ঢুকায় দেন, তাহলে আমার রাসূল কত বড় ইলম ওয়ালা ছিল। আমার ওই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, বলেন আমরা বেদাতি না হেরা বেদাতি? হ্যাঁ, বুঝছেন না বুঝছেন? আমরা বেদাতি না হেরা? হেরা বেদাতি, আমরা বেদাতি না। এরাই অরিজিনাল বেদাতি, আমরা বেদাতি না। মনোযোগ দিয়ে যান। ওটান মান্দাইলের মুসলমান, ভালো করে শুনে যান। হযরত ইমাম মাহদী এক রাতে আমার আল্লাহ তাকে ইলমওয়ালা বানাবেন। এত বড় ইলমওয়ালা আল্লাহ তারে বানাবেন যে ওনার মতো ইলমওয়ালা পৃথিবীতে আর একজন তখনও থাকবে না। আল্লাহ নবী বললেন, আমার মাহদী সারা পৃথিবীতে এমন ভাবে কালেমার পতাকা উড়াবে, যেইভাবে আমি দ্বীন ও মিল্লাত প্রতিষ্ঠিত করেছি, ইসলামী হুকুমত আমি কায়েম করেছি, আমার মাহদী একই রকম ভাবে দ্বীন ও মিল্লাত কায়েম করবে। এমন ভাবে সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে আমার মাহদী। ও আমার উম্মতেরা, তোমরা শুনে যাও, ওই সময় একটা আনার ফল দিয়া সারা গ্রামের মানুষ একটা আনার ফল খেয়ে শেষ করতে পারবে না। একটা গভীর দুধ সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ, এত পরিমাণে আল্লাহ বরকত দিয়ে দিবে। শুধু বরকত আর বরকত হবে। সেই সময় ফসল এত পরিমাণে হবে, এত পরিমাণে হবে, এত পরিমাণে হবে যে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে পৃথিবীতে কোথাও কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না। বন্ধু আমার, আমি আর এইদিকে বাড়াবো না, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত আল্লাহ নবী বলতেছেন, ওই মহিলা তার ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে বললেন, বেটারে, আমার 6টা বাচ্চা শহীদ হয়ে গেছে, সবাই 2 বছর করে দুধ পান করাইছি, তুমি আমার ছোট্ট সন্তান। বেটা, তুমি দুর্বল হয়েছিলা, পুষ্টিহীন ভাবে তুমি জন্মগ্রহণ করেছিলা, তোমার শরীরের পুষ্টি বাড়ানোর জন্য আমি মা তোমার 4টা বছর ধরে আমার দুধ পান করিয়ে বড় করেছি। আমার 6টা সন্তান নেই, 2 বছর দুধ পান করিয়েছি, আর আমার 4টা সন্তান, তুমি একটা মাত্র সন্তান, সবার ছোট, পুষ্টিহীন জন্ম নিয়েছিল। তোমার শরীরের পুষ্টির জন্য আমি মা তোমার 4টা বছর দুধ পান করিয়েছি। সবার কাছে আমার হক যেমন, তোমার কাছে আমার হক বেশি। আমি মা হয়ে বলতেছি, বেটারে, কিয়ামতের ময়দানে তোমার ভাইরা
আল্লাহর আরশে মুআল্লার নিচে তারা থাকবে, কারণ তারা শহীদ। তাদের জায়গা হবে আরশে মুআল্লার নিচে। বেটা, বাচ্চার কথা শুনিয়া হারাম খাইয়া তুমি জাহান্নামে যাও না। আমি মা চাই আমার বাকি সন্তানদের সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। ছেলেটা ডাক দেয়া বলতেছে, মা ভুল বুঝবেন না গো মা, আমি ভাবছিলাম আপনি গোপনে নিয়ে এসে আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য আপনি আমাকে অনুরোধ করবেন, আমার বুঝাবেন যাতে আমি শুয়োরের গোশত খাই। মারে, আমার চোখের সামনে 6টা ভাই শহীদ হয়ে গেছে। ও মা, আমার 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমার জীবন চলে যাবে, শুয়োরের গোশত খাবো না। আমিও চাই আমার 6টা ভাইয়ের সঙ্গে আমি জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমান দেখছেন? ইমান কত কঠিন, ইমানের অধিকারী তারা, কত কঠিন ইয়াকিনওয়ালা ছিল, ইয়াকিনওয়ালা, দৃঢ় বিশ্বাস ছিল সেই দিন। আপনি কল্পনা করতে পারবেন, বাদশার সামনে মাথা নত করেনি, ভাই শহীদ হয়ে গেছে, তিলে 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 নির্মম ভাবে হত্যা করে, কেটে 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 টুকরা টুকরা করে। এবার ওই ছোট্ট ছেলেটাকেও শহীদ করা হলো, তার মাকেও শহীদ করা হলো, সপরিবারে এক জায়গা তাদের দাফন করা হলো। তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য ইয়াকিন ঈমান বড় মজবুত। আল্লাহ আমাদের ওই রকম ইয়াকিন ঈমানওয়ালা বানায় দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। সুবহানকে পারব জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পর দিতে জানকে পারব জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সৈয়দ আব্দুল আওয়াল আল কাদরি সাহেব রাহিমাহুল্লাহের দোয়া এবং ইজাজত ক্রমে 34তম বার্ষিক মাহফিলে শান মুস্তাফা এবং শাহী ওরসে গৌসে পাক রাহিমাহুল্লাহ টানমন্দাইল দরবার শরীফের আজকের মুহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীর কামিল আলহাজ শামসুল হযরত মাওলানা হুসাইন আহমদ আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি মুর্শিদ বরহাক আল্লামা শাহ মোহাম্মদ মুখলিসুর রহমান পীর সাহেব, খারেরা ফাতিহা দরবার শরীফ কসবা। আজকের আমন্ত্রিত উলামা ইকরাম মুফতি আল্লামা ওসমান বিন সালি সাহেব এবং আজকের অন্যতম আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুন্নিয়ত রহমত পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সকল উলামা ইকরাম, আরজ গুজার পীরজাদা মুফতি জুবার আহমদ ফাতিহি বিন হুসাইনি ভাই এবং পীরজাদা মাওলানা জাবের আহমদ আল হুসাইনি সাহেব সহ সকল দরবার শরীফের মুহিব্বিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বান ইকরাম, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশী আমার সম্মানিত মা বোনেরা,
অভিনন্দন সকলকে, মোবারকবাদ, শুকর এবং সুজুদ সে আল্লাহর দরবারে যিনি এই অঞ্চলের বহু মানুষের ভিতরে আমাদেরকে মঞ্জুর করেছে, যাচাই করে বাছাই করে পছন্দ করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে বসিয়ে দিয়েছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি শ্রেষ্ঠতম রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। ১৬,০০,০০০ নবীর উম্মত না বানাইয়া সব নবীদের শিরোতাজের উম্মত বানিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, টানমাইন্দাই দরবার শরীফ, পুরুষে শান মুস্তাফা, নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে আমি কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত পড়েছি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহ থেকে, রব থেকে জুদা করে, আলাদা করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করল? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করল? আজকে এখানে আমরা যারা বসেছি এবং যারা বাহিরে আছে সবাই কি সমান হবে? আমরা ভিতরে যারা বসছি তারা আখিরাত কেনার জন্য বসেছি, আর দোকানে রাস্তাপথে যারা দুনিয়ার লটপটি চটপটি খাবার বাদাম চানাচুর দুনিয়ার কেনাকাটা, তারা দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত। প্রিয় উপস্থিতি, লটপটি চটপটি খাবার দাবার দুনিয়ার সামান্য সামগ্রী কিনে নিজেকে কেউ সন্তুষ্ট করবে, নিজের সন্তানকে খুশি করবে, নিজের স্ত্রীকে খুশি করবে, এই খুশিটা সাময়িক সময়ের জন্য। কিন্তু আমরা যেখানে বসলাম আজকের এই কেনাকাটাটা চিরস্থায়ী এক জান্নাতের জন্য, যে জান্নাতটা কখনো চোখ দেখে নাই এবং হৃদয় কল্পনা করে নাই। জান্নাত এত সুন্দর হবে কোন চোখ কোনদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। একটা চোখ ওই জান্নাত পরিদর্শন করেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জাযাহুম ইনদা বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা পুরস্কার স্বরূপ জান্নাত বানাইলাম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। ওই নদী হবে 4টা ঝর্ণা ধারা, একটা পানি, একটা দুধ, একটা শরবত, একটা মধু। ওই নদীগুলি প্রবাহিত হবে। কতদিন দুনিয়ার এই জান্নাতে কতদিন আপনি থাকবেন? আল্লাহ তাও কোরআনে বলে দিলেন, আল্লাহ বলে দিলেন খালিদিনা ফিহা আবাদা। আমার দিকে তাকান, দুনিয়ার কোনো গ্যারান্টি আছে? একসাথে বলেন আছে? আপনারা তরুণ, কোনো গ্যারান্টি আছে? নেই। টানমান্দাইলের ভাইরা, জান্নাতটা কত সুন্দর হবে চোখ কখনো দেখে নাই, দিল কখনো কল্পনা করে নাই।
রব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর সাথে সাথে আল্লাহ একটা নরম বিছানা আমাদেরকে দিবেন। ও টানমান্দাইলের মুসলমান, যেহেতু কোরআনে আসছে, হাদিসের কিছু নমুনা ব্যাখ্যা বলে দিয়ে যাই। একটা বিছানা দিবে, বিছানাতে আপনি ঘুমিয়ে পড়বেন। কারণ হাসরের মাঠ এত বড় হবে, কোরআন বলতেছে তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড হলে 1 মিনিট হয়, 1 মিনিট করে 60টা মিনিট হলে 1 ঘন্টা হয়, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন এবং রাত হয়। 24 ঘন্টার দিন ও রাত পার হওয়ার পরে 365 দিনে 1 বছর হয়। 1 বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের 1 দিন হবে তত বড়। হাসরের 1 দিন হবে তত বড়, সেই দিনের লক্ষ লক্ষ বছর হাসরে পার হয়ে যাবে। ফুলসিরাত পার হবে, কঠিন কঠিন এই মাঠ পাড়ি দেওয়ার পরে মানুষ খুবই ক্লান্ত, খুবই শ্রান্ত থাকবে। সেই দিন জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ একটা বিছানা দিবে। ওই 1 বিছানায় 1 ঘুম বান্দা দিবে। 1 ঘুমে 70,000 বছর পার হবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। মানুষ পরিশ্রম করার পরে ক্লান্ত হয় কিনা? দেখবেন বেশি ক্লান্ত যখন হয়, শুয়ে পড়ার সাথে সাথে বিরাট বড় ঘুম হয়। কিন্তু আমাদের দেশে যারা টাকা মেরে খায়, গরিবের হক মেরে খায়, মানুষ যারা হত্যা করে, চুরি ডাকাতি যারা করে, এদের চোখ থেকে আল্লাহ ঘুম নামক মহা নিয়ামত আল্লাহ কেড়ে কেড়ে নিয়ে যায়। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা, তারা ঘুমাইতে পারে না। তারা বোতল সার মুড়িদ, বুঝেন নাই মনে হয়? কোন সার? ধরে বলেন কোন সার? বোতল খায়, বোতল একটু টান চুন দিয়ে এসে বউরে কয়, মা কেমন আছিস? মায়েরা কয়, বিয়ান কেমন আছো? ফুলায় 2 টান দিয়ে কয়, আব্বারে কয়, দুলাভাই ভালো আছেননি? কি কথা কন না কেন? সুখ নাহি রে সুখ পরাণের পাখি, আর 2-3টা বিয়া করে ব্রাহ্মণ বাড়ি থাকে, আমার সুখ নাই। এই কথা যদি আমার বাড়ি হলো জানে, তা আমার আর সুখ নাই। খুব মনোযোগ দিয়ে, হারামে কখনো আরাম নাই, হারামে আরাম নাই। ইসলাম কি, ধর্ম কি বুঝে যাবেন। সুফিরা কেন সুফি হয়েছে, ওলিরা কেন ওলি হয়েছে, ওলিরা কেন ওলি হয়েছে বুঝে যাবেন। আজকে আমার দেশের একদল বেঈমান বের হয়ে গেছে, ওলিদের মানে না। এদেশ ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহ ছাড়া এদেশে ইসলাম আসে নাই। ওলি আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া কোনো ইসলাম আমরা মানি না। কথা বলেন ঠিক না? জোরে জোরে জোরে। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ আর দরবার নাই পরে না। আচ্ছা ঠিক আছে, সিরিয়াল না, একটু জিরে নেব। শোনেন, ঘটনা হলো কি, এই আল্লাহ কিন্তু বান্দার দিল দেখে। আল্লাহ লুকস টু ইওর হার্ট। আল্লাহ বান্দার দিল দেখবে, আল্লাহ চেহারা দেখবে। ফরিদের সাহেবের চেহারা বলা, জুবাইর সাহেবের চেহারা সুন্দর, এটা আল্লাহ দেখতে। আল্লাহ দেখবে দিল। যার দিল আল্লাহ তার রাসূলের দিকে যত রুজু, তার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলো ঠিক কি?
আপনাদেরকে আরো বলে দিয়ে যাই, শুয়োরের গোশত এই উঠুসকে মুতে ধরছে আজকে উপায় নেই, কি রে ধরে গেছে গা ডায়াবেটিস, এটার নাম হচ্ছে মুতের বেড়া। আমার কাছে খুব ভালো লাগছে, খুশি লাগছে। ঠিক আছে পাগল আর একটা পাওয়া গেছে দরবার গুলিতে পাগলের কোনো শেষ নেই। উরে পাগল, পাগলেরই মেলা, ঠিক কিনা? পাগল ছাড়া অলিদের মজা মিলে না। আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, ওরে প্রেমের খেলা ইশকের গো মেলা, ওরে প্রেমের খেলা ইশকের গো মেলা, সবাই বুঝে না। আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, আসে কারমা। এই তুই যাস কে? না না না, প্রয়োজন হয়ে পড়বি, যাও দেখো না, উঠা যেত না, উঠলে উঠলে গুণা হইব, গুণা গুণা উঠা যেত না, বই থাকতে। শরের গোশত, কিসের গোশত? শুয়োরের গোশত, রুটি দিয়া তন্দুরিয়া আর কি না। এই উঠিস না কিন্তু, সাবধান, উঠিস না, উঠিস না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কারণ তো যাই না, আসতেছে আসতেছে, অসুবিধা দাঁড়া, আসতেছে মেডিসিন, আসতেছে জিন দাঁড়া, জিন আসতেছে। না না একসাথে বলি না, মারহাবা, বসি। শুয়োরের গোশত, কিসের গোশত? শুয়োরের গোশত রুটি দিয়ে যদি আপনার সামনে না হয়, আপনি যদি বিসমিল্লাহ বলে খান হালাল হবে, যদি জায়নামাজ বিছায় খান হালাল হবে, যদি মসজিদের মধ্যে খান হালাল হবে। পাগড়ি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, ওযু করিয়া, মেসাক করিয়া, আপনি সুন্নতি কায়দায় বসিয়া দস্তরখানা বিছাইয়া, আপনি যতই যেই পদ্ধতি খান না কেন, শুয়োরের গোশত কখনো হালাল হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই রকম ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, অন্যের টাকা, জমি মেরে দেওয়া টাকা, অন্যের টাকা মেরে দেওয়া টাকা দিয়া গরুর গোশত, খাসির গোশত এনে ওইভাবে জায়নামাজ বিছাইয়া, হেরেম চত্বরের ভিতরে বসিয়া, ওযু করিয়া, সুন্নতি কায়দা বসিয়া, পাগড়ি মাথায় দিয়া খাইলেও হালাল হবে না। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম হযরত আবু আলী কলমদার। আবু আলী কলমদার, হযরত আবু আলী কলমদার যখন ভারতের পানিপথে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, পানিপথে যখন আসলেন, হিন্দু রাজা বলল, মুসলমান দরবেশকে এই দেশে রাখা যাবে না। উনি যদি এই দেশে থাকে তাহলে বহু মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের হিন্দুত্ববাদিতা নষ্ট হয়ে যাবে। মুসলমান তাড়ানোর জন্য হিন্দু রাজা সাধু সন্ন্যাসী ঠাকুর ব্রাহ্মণ যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আনার পরে হিন্দু রাজা বলতেছে, ব্রাহ্মণ ঠাকুর সাধু সন্ন্যাসী, আপনারা একটা কাজ করেন, আপনাদের যত শক্তি সামর্থ্য আছে, জাদু তন্ত্র মন্ত্র আছে, সব কিছু দিয়ে হলো এই মুসলমান দরবেশকে এই এলাকা থেকে তাড়াই দিতে হবে। সে না গেলে আমাদের হিন্দুত্ববাদিতা থাকবে না, সারা অঞ্চলের হাজার হাজার মুসলমান হয়ে যাবে।
হিন্দু পণ্ডিত, সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর যারা ছিল সবাই যজ্ঞ করতে বসে গেল। যার যার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী মন্ত্রতন্ত্র দিয়া হযরত আলী কলন্দরের উপরে তারা বাণ নিক্ষেপ করতে লাগলো এবং তন্ত্র মন্ত্র দিয়া আলী কলন্দরকে মেরে ফেলতে চাইলো। কিন্তু যতই চেষ্টা করে দেখে আলী কলন্দরকে আমার রব্বুল আলামিন হেফাজত করেন। অদৃশ্য থেকে একটা শক্তি এসে আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রব্বুল আলামিন অদৃশ্যভাবে তাকে হেফাজত করেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের হেফাজতকারী কে? মনোযোগ। তো সাধু, সন্ন্যাসী, পুরোহিত যারা আছে সবাই অনেক চেষ্টা করে কিন্তু কাজ হয়। সাধু সন্ন্যাসীরা এসে বলতেছে, বাদশাহ এই মুসলমান ধর্মের সাধারণ শক্তি সম্পন্ন না, বিরাট শক্তিওয়ালা, সমস্ত শক্তি ব্যবহার করে এই মুসলিম দরবেশকে আমরা আমাদের এলাকা থেকে তাড়াইতে পারলাম না, কারণ জাদু টনা মন্ত্র কোনো কাজে লাগে না। একটা অদৃশ্য শক্তি এসে তাকে বাঁচায় দেয়। এই শক্তিটা অদৃশ্য থেকে আসে, কোথার থেকে আসে আমরা বলতে পারবো না। সে আমাদের থেকে অনেক বড় শক্তিশালী, তার সাথে যুদ্ধ করা যাবে না, বিবাদে জড়ানো যাবে না। বাদশা ডাক দিয়ে বলতেছে, হে সাধু, সন্ন্যাসী, পুরোহিত, আরে মোটরসাইকেলটা কার রে? তোর জানে ভাই, ওটা মোবাইল দেয় না, খালি বের 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 শব্দ। হ্যাঁ, এখন যে মোটরসাইকেল বেরোইছে রাস্তায় তো চলা যাবে, ভ্রুম 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 ভ্রুম। নাম দিছে ল্যাংটা মোটরসাইকেল, পিছনে মাইক দিছে ল্যাংটা, বরবর 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 আওয়াজ। এটা চালায় পোলা পানে, এই যে বাপ ছিল না, মা ছিল না, খালু ছিল না, উস্তাদ ছিল না, ভ্রুত 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 ঘুরতে ঘুরতে কয়েকদিন পরে ঠাস করে ঠিক করে পড়ে দিয়ে ঠ্যাং একটা ভাঙ্গে এরপরে পঙ্গু হসপিটালে ঝুলাই রেখেছে। হ্যাঁ, কথা কর না, কারো না কারো বদদুয়া আছে, ঠিক কিনা? মুরব্বী ছিল না, মুরব্বীর সামনে দিন ভূত। এগুলো করা যাবে না। একবার যদি ফিরে যান তাহলে আর উঠতে পারবেন। কি কথা খারাপ হয়েছে রে? ফিরে গেলে আর ওটা দেখো, এমন মোটরসাইকেল এমন একটা জিনিস, একবার যদি ফিরে যায় আর ওটাকে দেবে। অতএব এটা চালাইতে হলে হিসাব করে চালাইতে হবে। জীবন তো 2-1 দিনের জন্য না। হ্যাঁ, সে বউয়ের কাছে বিয়ে থা করতে গেলে বউ বড় খেলে লেগলে লেগলে দেবে। শ্বশুর বাড়ির লোকজন কি রে বর দিই লেগ না, লেগলে লেগলে দেবে। মুসলমান এলাকাবাসী, আখাউড়াবাসী, কলমদার হিন্দু রাজা বলতেছে, তাহলে মুসলমানকে কি করে তাড়ানো যায়? অদৃশ্য শক্তি কি করে নষ্ট করা যায় বলো? সাধু সন্ন্যাসীরা বলল, মহারাজ, মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে তার আধ্যাত্মিক পাওয়ার থাকে না। যে কোনো মূল্যে তারা হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানের কাছে হারাম কি? বলে শুয়োরের গোশত মুসলমানের কাছে হারাম। রে এই বাদামালা, এটা কি বাদাম নাকি? এদিকে খাই লাই দা, তোর জ্বালা ওয়াজ করতে পারতাম না। নিয়ে 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 বেশ ভাই, তুই পরে আমার কাছ থেকে খেয়াল হয়ে যা, আমি লই যাবো। কি আমার মাদ্রাসার যে বাকি বাকি ভাই কই দাম কত? সব গুলো খাবো। এদিকে বাদাম লাগছে লাগছে লাগছে, তোর কখন লাগছে? বাদাম বাদাম
বাদাম বিচুল রুয়াজ করে কি বাদাম রে, কাঁচা না পাকা? কাঁচা বাদাম। বাকি দেন তো বাদাম মাদ্রাসা লেগে চলে পোলা বন্ধে খাওয়াবো, তারপর যা করে খাই। হ্যাঁ বললাম মাদ্রাসা লেগে কেজি খানি কি হইলাম, মাদ্রাসার পোলা বলে খাইব। মার হাবা কর না, গরিব মানুষ কয়টার ব্যবসা ঘুরতেছে, যদি না বেঁচে তো বাচ্চা কাচ্চা আছে, তাই না? ধমক দিয়ে বের করে দিলে তো যাইব না। আমি কিছু প্লেন কিনে নিয়েছি, ওই লোকে 1 কেজি বিকাশ সার। মার হাবা বলবেন না? দোকানে রাস্তাঘাটে যায় দেখবেন কিছু কিছু ছোট ছোট ব্যবসায়ী, কয়টা মুরব্বী, কয়টা কলা লিয়ে বই দিচ্ছে, আছে না এরকম? পারলো না কিছু কিনে চুরি করে, সে আমাদের দেশের পুকুর চুরি করে। গরিব মানুষ কয়টা কলা বেছে, কয়টা চাল কিনে, ঠিক কিনা? করতে কোন ইবাদত আল্লাহ কবুল করবে জানি না। মনোযোগ দেন, মুসলমান হারাম খায় না, হারাম খেলে মুসলমানের অত্যাধিক পাওয়ার থাকে না। বলে কি হারাম? বলে শুয়োরের গোশত হারাম। বাদশাহ শুয়োর আনলেন, জবাই করলেন, গোশত ফ্রাই করলেন রান্না বান্না করে, আল্লাহর ওলি মুআলি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহির দরগায় পাঠায় দিলেন। খাদেমরা বড় খুশি, বাদশাহ গরুর গোশত পাঠাইছে, কিন্তু খাদেমরা তো জানে না শুয়োরের গোশত। আল্লাহ রাব্বুল আলামিন মুআলি কলন্দরের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন। না নাস্তে হয়ে গেল, নজরে বলে আল্লাহ মেসেজ পাঠাইলেন। আমাদের মোবাইলে মেসেজ আসে, আমার মোবাইলে কি মেসেজ আসলো আপনি দেখেন না, আমি ছাড়া কেউ দেখবে না। আমি যদি ইচ্ছা করি আমি শুধু দেখবো, আর কেউ দেখবে না। ঠিক তাই মুআলি কলন্দরের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো। মেসেজ আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুআলি কলন্দরকে জানাই দিলেন, বন্ধু এটা শুয়োরের গোশত, গরুর গোশত না, এটা খাওয়া যাবে না, এটা হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন ওলির দরকার আছে না নাই? পাওয়ার আছে না নাই? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। টানমান্দালবাসী হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। আরেকটু বলি আপনাদেরকে বুঝাই। আগে 2-3 গ্রাম মিলে একটা গ্রামে একজন মসজিদ, একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মসজিদ হয়ে গেছে। বেশি মসজিদ হওয়া কিয়ামতের আলামত। কি কথা কন না কেন? ঝগড়া বাঁধলে মসজিদ হয়। আমার নিজের গ্রামে মিলাদ পিয়ার নিয়ে ঝগড়া কইরা মসজিদ বানাইছে একটা। এই মসজিদে আজান। আমি বললাম এই মসজিদে কি করে মসজিদ হবে? এটা কিয়ামতের আলামত। আমরা মিলাদ করি, তারা মিলাদ করবে না, এই জন্য মসজিদ আলাদা বানাইছে। পয়সা থাকলে মসজিদ বানানো হয়, মিলাদ নিয়ে ঝগড়া করে মসজিদ বানাইছে। আমরা বললাম বাপের পূর্বপুরুষের দেওয়া মসজিদ, শত শত বছরের মসজিদ ছেড়ে দিয়ে আজারে বানাইলে বেদাতি মসজিদে নামাজ পড়া যাবে না। কথা কম না কেন? ঠিক কিনা? টানমান্দালবাসী খুব মনোযোগ দিন। সারা গ্রাম মিলে একটা মসজিদ, মসজিদের মোল্লাকে মুন্সি বলা হতো, মোল্লা বলা হতো। আল্লাহু আকবার। মোল্লার কেরাত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি কথা ঠিক আছে না? পানির মধ্যে ফু দিছে, যে রোগের নিয়ত করে পানির মধ্যে ফু দিল, আল্লাহ আল্লাহ সূরা ফাতিহা পড়ে মুন্সি ফু দিল,
পানি আর পানি থাকে না, এটা রোগের ওষুধ হয়ে গেছে। কথা কন না কেন? কেন ওষুধ হলো? আগের মুন্সি গ্রামের কোন মহিলা যদি বেপরদা চলতো ওই বাড়ি খাবার খাইতো না। কি কথা কন না কেন? ওই বাড়ি খাবার খেত না। এখন আমরাও ফুদে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গিয়ার দেয় স্টার্ট লয় 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 না, মানে নজল ভালো না। কি কথা কন দেখা? নজল ভালো না। আগের মুর্শির নজল ছিল পাকা, স্টার্ট মারার সাথে সাথে স্টার্ট উঠে গেছে, নজল ছিল পাকা। এখন আমাদের নজল হয়ে গেছে নষ্ট। উপরে ট্রাফিক ট্রাপ, ভিতরে সদরঘাট। কথা কন না কেন? ঠিক না বেঠে? আগের যুগের আলেমদের কত দাম ছিল দেখেন। গ্রামে আম হইতো, জাম হইতো, কলা কাঁঠাল আসতো, হুজুরের দাওয়াত করে দুধ আনিয়া সুন্দর করে আম দুধ খাওয়াইয়া আমাদের ফরিদপুরে বলতো মোল্লা খাওয়াই না। কি খাওয়াই না? মোল্লা খাওয়াই না। সিজনের প্রথম ধান আসতে, ধান আসতেছে, ধান আসার পরে মসজিদের মুন্সি সাহেব ইমাম সাহেবকে দাওয়াত করে বাড়িতে মিলাদ পড়ানো হতো। তারপরে এই মিষ্টান্ন পাকাইয়া মিষ্টি খাওয়ানো হতো, মিলাদ হতো, দোয়া হতো। এখন মসজিদের মোল্লা আছে, যা ধানের জায়গা ধান আছে, কাঁঠালের জায়গা কাঁঠাল আছে, কিন্তু মোল্লার কপালে নাই। হুজুর কারণ কি? মোল্লায় কয় মিলাদ হারাম, পাবলিকে কয় ফাইসি আরাম। এতদিন ফিরি ফিরি খাওয়াইছি, এবার দুদাম কিনে খাও। ঠিক আসতে পুলিশে সত্য সাক্ষ্য দিবে এত ইবাদত, ঠিক কিনা? সত্য সাক্ষ্য দিতে ইবাদত। প্রিয় উপস্থিতি, রাসূলের শানে যত অবমাননা হবে, এই উম্মত নবীর ইজ্জতকে যত ছোট করে দেখবে, আমার আল্লাহ তাদের ইজ্জত তত কমায় দিবে। যারা আমার রাসূলের শানকে মানুষের সামনে বড় করে তুলে ধরবে, আমার আল্লাহ তাদের শানকে বড় বানায় দিবে। ঠিক কিনা বলে? খুব মনোযোগ দিবেন। বলছিলাম জান্নাতের কথা, মনে আছে না আপনাদের? আবার জান্নাতে চলে যায়। জান্নাতে যখন আমরা গেলাম, এক ঘুমে 70,000 বছর। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। বলবেন হুজুর এত ঘুমায় ঘুমায় করবোটা কি? দুনিয়াতে ঘুম একটা দিলেন, 8 ঘন্টায় একটানে ঘুম চলে যায়। দুনিয়ার 60 বছরের জীবনে যদি 8 ঘন্টা ঘুমেই চলে যায়, সারাদিন 24 ঘন্টায় 8 ঘন্টা চলে গেল ঘুমে, এক ঘুমে 8 ঘন্টা পার করলেন। আল্লাহর জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন এই জান্নাতে সর্বপ্রথম ক্লান্তি দূর করার জন্য আল্লাহ 70,000 বছর আপনার একটা ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার মাথার পাশে আপনার স্ত্রী পরমা সুন্দরী, আল্লাহ পাকের তৈরি হুদ আপনার মাথার মধ্যে আলতো আলতো করে মেসেজ করতেছে, আমরা বাংলাদেশের পান খাওয়া বেরি না। ঠিক আছে, টিকটক করে সেরি না, নাম রাখছে বিয়ারা, বাবার জন্য বসে না, ফুল ফুল করে রাখছে না, কুতুল কুতুল করে। ঠিক আছে, শরীর ভাবছি, শরীর দেখে গন্ধ। যেটা নামাজ রোজা ঠিক মতো করে না, শরীরে এমনি গন্ধ আসে। কি ঠিক আসতে করতে টেস্ট করে দেখেন। যারা ঠিক মতো নামাজ রোজা করে তাদের শরীর থেকে ঘ্রাণ আসে। আলেমদের কাছে দাঁড়াবেন, শরীর থেকে ঘ্রাণ পাবেন।
আর টানাটানির কাছে দাঁড়াবেন, দেখবেন যে বেটা গোসল করে না, কোনটা দাঁড়িয়ে কোনটা মসজিদে যায় না, ওর কাছে দাঁড়াইলে শুধু পাড়ার গন্ধ পাবেন। কথা খারাপ করছি? ফাটাছি নস্তি কোনো গালি টালি না, ছাগলের বিচি না ফেলে এটা পাড়া হয়ে যায়। সৌদি আরবে গেলে কোনো ছাগলের বিচি ফেলায় না, ওটা সব ওইভাবে জবাই দেওয়া, ওটা খাওয়া যায় না, গন্ধ। বাংলাদেশে তো খাওয়াই যায় না, এটা কি গন্ধ রে বাপরে বাপ। ওরে যতই সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানো শরীর থেকে গন্ধ যায়। এই জন্য শরীয়ত ব্যতীত, আল্লাহ দিন ব্যতীত কোনো শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান আখাউড়াবাসী মনোযোগ দেন। খুদার জান্নাতের ভিতরে এত পবিত্র রমণী আল্লাহ পাক দিবেন, এত সুন্দর। আল্লাহু আকবার। নবীজি বললেন অনুমাত্রে ঘুম ভেঙে যাওয়ার পরে সুন্দরী স্ত্রী, খুর নয়নাভিরাম সুন্দর আল্লাহর জান্নাতের হুর, তুমি শুনে না আমার উম্মতেরা, তারা যদি শুধু আঙ্গুলটা দুনিয়ার মধ্যে পাঠাইতো, ওই আঙ্গুলের সৌন্দর্যে সূর্যের আলো নিভে যাইত। এত সুন্দর তাদের থুতু যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করত, সারা পৃথিবীতে থুতুর কারণে সুগন্ধে তামাম দুনিয়া ভরে যাইত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যুবক রে, কোন মহিলার পিছনে তুমি দৌড়াও, আন্দর বান্দর, টিকটক টিকটক আবিজাবি আন্দা গান্দা পাসা, এইগুলির পিছনে দৌড়ে কোনো লাভ নাই। নামাজি সুরসী, নামাজি পর্দানশীল, পরহেজগার লাজুক আল্লাহ ওয়ালা দেখে যদি বিয়ে করতে পারো, আল্লাহর কসম করে বলি জীবনে শান্তি পাইবা, নতুবা কপালে জাতুর বাড়ি আছে। কপালে ঝাঁটুর বাড়ি, তুমি একদিক বউ, শান্তি না। শুনিয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এরকম নানা ভেড়াম, একজন না দুইজন না, আল্লাহ আপনার আমার খেদমতে সর্বনিম্ন 80 জন আল্লাহ স্ত্রী দান করবে। একসাথে বলা যাবে মারহাবা। মহিলারা চিন্তা করতে পারে, পুরুষের যদি 80টা দেয় তাহলে আমরা কি করব? আল্লাহ নারীদেরকে 80টা জামাই দিবে না, কারণ একজন স্ত্রী, একজন মেয়ে, তার স্বামী তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ যত হুর দিক, কিন্তু জান্নাতের ভিতরে তার স্ত্রীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করবে, আল্লাহ তার স্ত্রীর প্রতি তার মনটাকে আকর্ষিত করে দিবেন। 80টা হুরের চাইতে আল্লাহ তার স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা বাড়ায় দিবেন। জান্নাতে স্বামী স্ত্রী এত কাল পর্যন্ত তারা থাকবে, কোন কাল আর কোনদিন শেষ হবে না। ওই বিরাট জান্নাতের জন্য কি এমন কাজ করেছেন, একটু চিন্তা করলে রাত শেষ হয়ে যাবে। ওই বিশাল জান্নাতের জন্য কি করেছেন? দুইটা জিনিস দিতে কোরআন আল্লাহ সেটা বলে দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জান্নাতের আশা আছে, জান্নাতের বর্ণনা করতেছি। চোখ কখনো দেখে নাই, দিল কখনো কল্পনাও করে না এত সুন্দর হবে, এত সুন্দর। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জান্নাতের ভিতরে আপনি হাঁটতেছেন, নয়নে বিরাম, পাখি উড়ে যাচ্ছে, মন চাইলো আল্লাহ ওই পাখিটা যদি আমি খেতে পারতাম। সাথে সাথে রব্বুল আলামিন পাখিটা নামাইয়া আপনার সামনে একেবারে রান্না বান্না করিয়া সুন্দর করে সঙ্গে সঙ্গে আপনার সামনে জান্নাতে গিলমানরা ওই পাখিটা আপনার সামনে নিয়ে আসবে। আপনি মন চাবেন, যত সময় চাবেন তত সময় খাবেন। দুনিয়ার বাথরুম, টয়লেট, পেশাব পায়খানার প্রয়োজন হবে না, আপনি খাবেন। খাওয়ার পরে একটা ঢেক আসবে, ঢেকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খাবারগুলিকে উধাও করে দিবেন। দুনিয়াতে জান্নাত এত সুন্দর,
সুন্দর জান্নাত। এই যুবকরা রে, জান্নাত যদি তোমাকে পেতে হয় দুনিয়া থেকে কি ঈমান কি এত দিন তোমাকে রাখতে হবে? মিশরের একটা মা, তার 7টা সন্তান, তাদের কবর এখনো আছে। কবর থেকে এখনো সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কবর থেকে মিশরে এখনো সুঘ্রাণ আসে। পৃথিবীতে 2টা জায়গা আমার নবীর সুঘ্রাণ আপনারা পাবেন। একটা উহুদে, যেখানে আল্লাহর নবী রাত্রিবেলা বিশ্রাম করেছিলেন, সেখান থেকে এখনো সুঘ্রাণ আছে। আমি নিজে ওইখানে ঘন্টা ব্যাপী বসে থেকে সুঘ্রাণ নিয়ে তারপরে এসেছি। আমি নিজে বসে দেখেছি। প্রথমবার যখন উমরায় গেলাম তখন তার কাটা দিয়ে ঘেরা, পুলিশ ঢুকতে দেয় না, এখানে যেতে দেয় না। এবছর হজে যাওয়ার পরে দেখলাম আল্লাহ তার কাটা কেটে ফেলে দিয়েছে হাজিরা। খুবই ভালো। চিন্তা করলাম দিনে একবার গেলাম, ঘেরান নাই। চিন্তা করলাম রাত্রিবেলা একবার যাব। রাত্রিবেলা যাওয়ার জন্য মুনাজ্জিমকে সাথে করে নিয়ে হজে গেলাম। রাত্রিবেলা উহুদে মদিনার থেকে চলে আসবো, হজ শেষ। একদিন মাত্র সময় আছে। একদিন রাতের আগের দিন রাত্রিবেলা আল্লাহ নাকি আমরা 4-5 জন আলেম একসঙ্গে গেলাম। আল্লাহু আকবার। ওই মালিকের কসম, যে মালিকের হাতে আমার জীবন এবং আমার মন, যার হাতে আমার জান্নাত, আমার ক্ষমা, আমার মাগফিরাত, ওই রব্বে করিমের কসম করে বলতেছি, আমরা কয়েকজন আলেম গেলাম। আল্লাহ ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর ঘ্রাণ বাতাসে বাতাসে বেশি আসতে লাগলো। যত কাছে যায় তত ঘ্রাণ, যত কাছে যায় রাত্রিবেলা তত ঘ্রাণ। ওইখানটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে, জানালার মতো সহ্য করে কেটে রাখা হয়েছে। আমার বাকি ভাই, ওই যে হজের কি বলে আপনার নুরিয়ান মুআল্লিম হয়েছেন হজের, বাকি ভাই যাবেন, বাকি ভাই যারা যাচ্ছেন অনুযায়ী নিয়ে যাবেন। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয়, দিনে গেলে হবে না, রাত্রে যেতে হবে। রাত্রিবেলা যাওয়ার পরে আল্লাহর কসম করে বলি, আমি উঠে সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে মাথা যখন ঢুকাইলাম, লক্ষ্য করলাম ভিতর থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসতেছিল। পৃথিবীর কোন আতরে এই সুঘ্রাণ পাওয়া সম্ভব না, যে সুঘ্রাণটা উহুদ থেকে পেয়েছি। আল্লাহ আল্লাহ। আমরা দীর্ঘ সময় ওখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, কয়েকবার ওইখানে দোয়া করলাম। চিন্তা করলাম এখন জান্নাতের ঘেরান আসতেছে, দোয়া কবুলাতের সময়। আল্লাহ ওই দিন কয়েকবার আল্লাহর দরবারে হাত তুলে তুলে আমরা সবাই একসাথে দোয়া করতে লাগলাম। ওইখান থেকে সোনাঝুরি মদিনার সবুজ মিনারা গম্বুজ দেখা যায়। পৃথিবীতে যদি আল্লাহ রাসূলের ঘেরান এখনো নিতে চান, চলে যাবেন উহুদে, এখনো নবীর ঘেরান পাওয়া যায়। আল্লাহ মিশরের ওই মা এবং তার বাচ্চাদের কবর থেকে এখনো ঘেরান আসে। কেন? মিশরের বাচ্চাদেরকে ফেরাও বলা হতো। ফেরাউন তাদের নাম। ফেরাউনরা সবসময় জালিম ছিল। জালিম বাদশা মুসলমানদেরকে ধরে নিয়ে জোর করায় শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদেরকে নাপাক বানাইতো। যারা গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, যারা গোশত খাইতো না তাদেরকে মেরে ফেলতো। বাদশা জানতে পারছো মুখে এক এলাকায় এক মহিলা আছে, তার 7টা সন্তান, সবাই পাক্কা ইমানদার। বাদশা বলল, মহিলাকে বাচ্চা কাচ্চা সব ধরে নিয়ে আসো। মহিলাকে ধরে নিয়ে আসা হলো, ছেলে সন্তান সহ। মহিলাকে বাচ্চা কাচ্চা সামনে নিয়ে বাচ্চা বলল, দেখো তোমাদের জন্য প্রস্তাব হলো। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাব উলুল হাকায়াতের মধ্যে ঘটনা লিখতেছেন। দালাইলুন নবুওয়াতের ভিতরেও ঘটনাটা এসেছে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় ওই মহিলাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী তাদের কবর থেকে সুঘ্রাণ পেয়েছিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল এত সুঘ্রাণ এই কবরে কারণ কি? জিবরাইল তখন ব্যাখ্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারা দ্বীনের জন্য, কালেমার জন্য শহীদ হয়েছিল সপরিবারে। আল্লাহ তাদের কবর থেকে সুঘ্রাণ এখনো পাঠায়, এখনো মিশর থেকে সেই সুঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? এটা জেনে যান।
ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি ওনার কিতাবের ভিতরে লিখছেন। তো মহিলাকে ডাক দিয়ে বলতেছে, যদি শহরের গোশত খাও তো তোমাদের জন্য আলাদা বাড়ি নির্মাণ করে দিব, রাজদরবার থেকে মাসিক ভাতার ব্যবস্থা করবে। মহিলা জবাব দিল, বাদশা, আল্লাহ যেটা হারাম করেছে দুনিয়ার বাদশার কথা সেটা আমরা খেতে পারবো না। একসাথে বলবেন মারহাবা। কে হারাম করছে? একসাথে বলবেন কে? আল্লাহ হারাম করছে। আল্লাহ হারাম করছে। সুদ কে হারাম করছে? একসাথে বলবেন, একসাথে বলবেন। ইনুস সাহেব 1000 বছর চেষ্টা করলো হালাল বানাইতে পারবে, ডক্টর ইনুসে হারতো নি। আমরা প্রধান উপদেষ্টা বানাই দিচ্ছি, খুশি ছোটে বিরাট আনন্দ। আপনি কলা ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, কলা জেলা হয়ে পড়ে। বেহুদা আলাইহিস সালাম কোন লাভ। আল্লাহ যেটা হারাম করেছে বাচ্চা সেটা খেতে পারি না। বাচ্চা বলল সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না, আঙ্গুল বাঁকা করতেই হবে। বড় ছেলেটাকে ধরে এনে বলা হলো মার সামনে, বাকি 6 বার সামনে, তুমি কি খাবা যুবক? বলে না, আল্লাহ হারাম করেছে। আহা, বড় ভাইটাকে ধরে এনে তার সর্বপ্রথম একটা আঙ্গুল কাটা হলো। প্রথম আঙ্গুল কেটে বলা হলো খাবে, বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। এইভাবে হাতের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। যুবক তারপরেও মাথা নত করে নাই। তার নাক কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। কান কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। তার চোখ উপড়িয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থা, তারপরও সে শুয়োরের গোশত খায় নাই। এইভাবে তার পা কাটা হলো, হাত কাটা হলো, তিলে 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 তাকে কেটে কেটে টুকরা টুকরা করে শহীদ করা হলো। তারপরে এই যুবক হারাম খায় নাই, বাচ্চার সামনে মাথা নত করে নাই। একবার হাত উঁচা করে বলা যাবে আল্লাহু আকবার। ওইছে মারহাবা। আল্লাহ না, ঠিক আছে। তো বাদশার সামনে যুবক মাথা নত করেনি, শহীদ হয়ে গেল। বাকি 6 ভাই দেখতেছে, মা দেখতেছে। এ নারী সমাজ, খালি টিকটক জি বাংলা স্টার জলসা আবি যাবি আজারে বাজারে ফাজারে, আর খালি চটপটি আর ফুচকার দোকানে দৌড়া। বাপরে বাপ, কি পরিমাণে খাইতে! এই ছাগলে যেমন খায় তার চেয়ে বেশি কি কথা বল না, ছাগলে তো ফেল করে দিচ্ছে। নাম দিছি বিসমিল্লাহ চটপটি হাউস। বেলপুরি, তেলপুরি, চালপুরি, আলু খাওয়া যোগ্য পরিষ্কার। নারী সমাজ, মা হলে এরকম মা হও। মার সামনে বড় সন্তান শহীদ, মা লড়াচড়া করে না। যুবক ভাই হলে ভাইদের মতো হও। ভাইয়ের সামনে ভাই শহীদ, কথা বলে না। মেজো ভাইটাকে ধরে নিয়ে আসা হলো, যুবক খাবে, বলে না। আল্লাহ যেটা হারাম করেছে
দুনিয়ার বাদশার কথায় সে হারাম খেতে পারি না। বাদশা বললেন, তেলের কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও, তৈল উত্তপ্ত করে এই যুবককে ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়াও। একসাথে যদি ছেড়ে দাও তো মরে যাবে, ধীরে 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 মারো। একটু চিন্তা করবেন, আপনি যদি কাউকে গুলি করেন তো খুব দ্রুত গতিতে মারা যাবে। মেরে ফেলে দেওয়ার জন্য দ্রুত গতিতে মারার পদ্ধতি আছে, কিন্তু বাচ্চার কথা, মারবো তো মরবে, কিন্তু ধীরে ধীরে মারবো। দ্বিতীয় ভাইটাকে ধরে এনে উত্তপ্ত তেলের মধ্যে ধীরে 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 নামানো হলো। ছেলেটা পুড়ে 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 নিঃশেষ হয়ে কয়লা হলো। তারপরও মিথ্যার সামনে মাথা নত করে শুয়োরের গোশত খাই নাই। দ্বিতীয় ছেলেটা শহীদ হয়ে গেল। তৃতীয় ভাইটাকে ডেকে বলা হলো, শুয়োরের গোশত কি খাবে? তৃতীয় ভাইটা জবাব দিল, বাদশা তুমি দুর্বল, আর আমার মালিক আমার আল্লাহ সবল। আমি শক্তিশালী মালিকের হুকুম বাদ দিয়া দুর্বল বাদশার হুকুম মেনে আমি হারাম খেতে পারবো না। বাদশা ডাকতে বলতেছে, সৈন্যরা ও আমাকে দুর্বল বলেছে, ওর আল্লাহকে সবল বলেছে, ওকে মারবো, কিন্তু আরো কষ্ট দেব ওকে। যুবকটিকে শুলের মধ্যে চড়াইয়া তার চেহারা থেকে চামড়া উঠানো হলো। চেহারা থেকে চামড়া ছিলে ছিলে, গরু ছাগলের চামড়া ছুরি দিয়ে যেমনি ছিলা হয়, জীবন্ত একটা যুবকের চামড়া, মুখের চামড়া ছিলা হলো। সমস্ত শরীর থেকে তার চামড়া উঠানো হলো। আহা, শরীর থেকে চামড়া চলে গেল। রক্তক্ষরণে যুবক তিলে তিলে শহীদ হয়ে গেল। তারপরও সে মিথ্যার কাছে মাথা নত করে নাই। এরই নাম মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হাজিরিন, বাকি তিন ভাইকে এইভাবে তিলে তিলে হত্যা করা হলো। ও নারী সমাজ, মা যদি হতে চাও সেইভাবে মা হও। যেভাবে মা হইলে মা, যেভাবে মা হইলে মা হওয়া যায়, যেইভাবে মা হইলে মা হওয়া যায় নারী, ওই রকম মা হও, মা হওয়ার মতো মা হও। আবার ওইটা চালাইছি কি জানেন? পরে শুনুন, বাকি ঘুমি পাইতি না কানে শুনিয়া যান তানমন্ডলবাসী। এবার বাদশা ডাকতে বলতেছে, মহিলা তোর 6টা সন্তান হত্যা করেছি, কোলের একটা সন্তান এখনো বাকি আছে। যদি তোমার ওই ছোট্ট ছেলেটাকে বুঝাও, সেও যদি এক টুকরা শুয়োরের গোশত খায়, আমি তোমাকে তোমার বাচ্চা সহ ছেড়ে দিব। সব মা ছোট ছেলের প্রতি মার দরদটা একটু বেশি হয়, ছোট বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকে, কারণ ছোটদেরকে মা বেশি আদর করে আর বড়রা বেশি আদর পায়। খুব মনোযোগ দিয়েন, ছোট্ট ছেলেটাকে তুমি বুঝাও। এবার মহিলা বলতেছে, বাচ্চারে ও তো ছোট মানুষ, যদি বুঝাইতে হয় আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে নিয়ে যাও, ওইখানে বসে আমি আমার ছোট্ট বাচ্চাটারে বুঝাবো। বাচ্চা মনে করছে ইমান বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু সে জানে না মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মুসলমানের দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মহিলা বাচ্চাটাকে
নির্দিষ্ট রুমের মধ্যে নিয়ে যা বলতেছে, বেটা তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ। আমি মা শুয়োরের গোশত খাই নাই, আমার 6টা সন্তান শুয়োরের গোশত না খাইয়া আল্লাহর হুকুম মানতে যাইয়া শহীদ হয়ে গেল। বেটারে তারা সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জিন মারা যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না। আমার রাসূল মদিনাতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি খাসাইতুল কুবরার মধ্যে লিখতেছেন, নবীজি হেঁটে হেঁটে যায় সাহাবীরা পাশে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? সালামকারীকে দেখলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর এখান দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। জাফর নবীর চাচাতো ভাই ছিলেন। রাসূলের চাচা আবু তালিবের সন্তান হযরত আলীর আপন ভাই ছিল জাফর। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ, প্রথম জাহিদ, তারপরে জাফর। প্রচন্ড জিহাদ চলতেছে। টান্নান্দালের মুসলমান, আমরা কুত্তায় দাবত দিলে পালাই। কি কথা কর না কেন? কুত্তায় দাবত দিলে ডরে। সেই দিন মুসলমানের কি এত মজবুত ছিল। 2 লক্ষ কাফির, রোমান কাফির, আরাবিয়ান কাফির, 2 লক্ষ কাফির মুসলমানের সামনে মুতার প্রান্তরে দাঁড়ানো। মাত্র 3000 মুসলমান। কয় হাজার? কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ কাফেরের সঙ্গে মাত্র 3000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল, পালাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খুব মনোযোগ দিন মুসলমান। মহিলা তার ছেলেটাকে বলতেছে, বেটা 6টা ভাই তোমার শহীদ, তুমি যদি শুয়োরের গোশত খাও তোমার ভাইরা জান্নাতে থাকবে, তুমি জাহান্নামে চলে যাবা। বেটারে সাবধান, শুয়োরের গোশত খাওয়া যাবে না। জাফরকে নবী বললেন, আমার জাফর উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেল। কেন? মুতার যুদ্ধ চলতেছিল সেই দিন। হযরত জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে ডাক দিল, জাফর আপনি আসেন, কালেমার পতাকা ধরেন। নবীজির চাচাতো ভাই জাফর কালেমার পতাকা ধরলেন। এক হাতে পতাকা, অন্য হাতে তলোয়ার দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি। যুদ্ধ করতে করতে 2 লক্ষ কাফেরের ভিড়ে দীর্ঘ সময় তিনি একা একা লড়াই করতেছিলেন, তলোয়ার চালাইতেছিলেন। কালেমার পতাকা জাফরের হাতে। কাফেররা হযরত জাফরের হাত তলোয়ার দিয়ে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আর এক হাত দিয়ে তলোয়ার কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন আর এক হাত কাটা ছিল, তখনও তিনি মাথা নত করেন নাই। কালেমার পতাকা ধরেছিলেন তিনি। কাফেররা ওই হাতের উপরে তলোয়ার আঘাত করলো।
ওই হাতটা কেটে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল, কোনো হাত নাই। জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। একটাই চিন্তা, আমি জাফর শহীদ হব, কিন্তু এই পতাকা জমিনের মধ্যে পড়তে দেব না। আল্লাহু আকবার, নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। একজন মুদ্দার থেকে আজকে নিয়ত করে যেতে হবে সুন্নাতের জন্য, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, এই ঈমান আকীদার জন্য, আউলিয়া কেরামের মহব্বতে, আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা হযরত জাফরের মতো তৈরি থাকতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হয় মিলাদুন নবীর আওয়াজ, মিলাদ কিয়ামত যেখানে আমরা আছি সেখানে, আনন্দের দরবার সরে ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নবী যেখানে আমরা আছি সেখানে, প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। ডাক দিছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনি আসেন, আমি জাফর শহীদ হতে চলেছি। আল্লাহর দ্বীনের কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে জাফর, যাতে এই কালেমার পতাকা মাটিতে পড়ে না যায়। আল্লাহর কাছে এত ভালো লেগেছে সেই দিন জাফরের একটি প্রিয় নবী বললেন, সাহাবীরা দুইটা হাত কাফেররা কেটে ফেলেছে জাফরের, কিন্তু আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা দিয়ে দিচ্ছে। ওই পাখা দিয়ে 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়া। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই কিন্তু আমি নবী দেখছি, তোমরা দেখো নাই আমি নবী দেখছি। জাফর আমাকে সালাম দিয়ে গেছে। এই জন্য শহীদ যারা হয় তারা জিন্দা। আল্লাহ বলছেন, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না, তোমরা অনুধাবন করো না। ইমাম সুয়ুতী শারহুস সুদূরের মধ্যে একটা ঘটনা লেখেন তিনি। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন যিনি খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিন, আল মাহদিন, তাদের মতে, তাদের অনুসরণে পৃথিবীর খেলাফত যিনি চালিয়েছিলেন তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এরপরে আর কোনদিন পৃথিবীতে খেলাফত আসে নাই। আল্লাহ নবী বলছেন, আল খেলাফতু 30 সানা, পৃথিবীতে খেলাফত 30 বছর থাকবে, এরপরে আর কোনদিন খেলাফত হবে না। খেলাফত থাকবে 30 বছর। 4 জন খলিফা 30 বছর খেলাফত চালু করেছিলেন। এই খেলাফতের মতো কেন খেলাফত আসবে না? আচ্ছা, আপনাদেরকে বলি, আজকে যদি বাংলাদেশে ইসলামী ইমারত হয়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, বলেন বাংলাদেশ থেকে কি ব্যাংক বন্ধ করা যাবে? যারা বুঝবান আছেন তারা বলেন শিক্ষিত, ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করা যাবে? রপ্তানি আমদানি বন্ধ হবে? তাহলে ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হবে না, সুদ যাবে না। আর 100% ইসলামী আইন ব্যবস্থা চালু করা সম্ভব হবে। এই জন্য রাসূল বলেছেন, খেলাফত 30 সানা, এটা 30 বছর থাকবে, এরপর আর থাকবে না। এরপরে আমার মাহদী আবার পৃথিবীতে আসবে। আমার মাহদী হবে হাসান হুসাইনি, হযরত হাসান এবং হুসাইনের সরাসরি রক্ত। বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদীর নাম হবে মুহাম্মদ, পরিচিত হবে ইমাম মাহদী হিসেবে। আল্লাহর নবী বলেন, 40 বছর ধরে মরুভূমিতে মরুদ্যানে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবে। পৃথিবীর কোন মাদ্রাসা আমার মাহদী পড়বে না।
কোন স্কুলে পড়বে না, একটা অক্ষর কারো কাছ থেকে শিখবে না। 40 বছরের শেষ দিন, সূর্য ডুবে যাবে ওই দিন রাত্রিবেলা। আল্লাহ মাহদির কালবের ভিতরে উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, উলুমুল বালাগাত ওয়াল লুগাত, মান্তিক, ফাসাহাত, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, এমনকি পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যেটা হযরত মাহদির কালবের ভিতরে আল্লাহ ঢুকায় না দিবেন। এক রাতে আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কয় রাতে? আজকে বুঝে দেন একটা বছর কয় রাতে? জোরে বলেন কয় রাতে? পৃথিবীর সব ইলম আল্লাহ তার কালবে ঢুকে দিবে। অথচ একটা অক্ষর হয় ঘুমাইতে না, জিম দেওয়া যাবে। এই হাদিস শুনতে হবে। এক রাতে, জোরে বলেন কয় রাতে? একসাথে বলেন কয় রাতে? এক রাতে মাহদির কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবে। এখন প্রশ্ন করে জবাব দিবেন, এক রাতে মাহদির কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবে। এক রাতে যদি ইলম আল্লাহ ঢুকিয়ে দেয়, মাহদি দিয়া নবী না নবী দিয়া মাহদি? কথা বুঝেন না? বলেন মাহদি দিয়া কি নবী না নবী দিয়া মাহদি? মনোযোগ দিয়েন। আমার রাসূলের নসল আসার কারণে মাহদির ইজ্জত আল্লাহ এত বাড়াবেন। আহা, যে মাহদির কালবে আল্লাহ এক রাতে যদি ইলম ঢুকায় দেন, তাহলে আমার রাসূল কত বড় ইলম ওয়ালা ছিল। আমার ওই রাসূলের ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, বলেন আমরা বেদাতি না হেরা বেদাতি? হ্যাঁ, বুঝছেন না বুঝতে পেরেছেন? আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরা বেদাতি না, এরাই অরিজিনাল বেদাতি, আমরা বেদাতি না। মনোযোগ দিয়ে যান। ওটান মান্দাইলের মুসলমান, ভালো করে শুনে যান। হযরত ইমাম মাহদী এক রাতে আমার আল্লাহ তাকে ইলমওয়ালা বানাবেন। এত বড় ইলমওয়ালা আল্লাহ তারে বানাবেন যে ওনার মতো ইলমওয়ালা পৃথিবীতে আর একজন তখনও থাকবে না। আল্লাহ নবী বললেন, আমার মাহদী সারা পৃথিবীতে এমন ভাবে কালেমার পতাকা উড়াবে, যেইভাবে আমি দ্বীন ও মিল্লাত প্রতিষ্ঠিত করেছি, ইসলামী হুকুমত আমি কায়েম করেছি, আমার মাহদী একই রকম ভাবে দ্বীন ও মিল্লাত কায়েম করবে। এমন ভাবে সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে আমার মাহদী। ও আমার উম্মতেরা, তোমরা শুনে যাও, ওই সময় একটা আনার ফল দিয়া সারা গ্রামের মানুষ একটা আনার ফল খেয়ে শেষ করতে পারবে না। একটা গভীর দুধ সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দিয়ে দিবে। শুধু বরকত আর বরকত হবে। সেই সময় ফসল এত পরিমাণে হবে যে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে পৃথিবীতে কোথাও কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না। বন্ধু আমার, আমি আর এইদিকে বাড়াবো না, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত আল্লাহ নবী বলতেছেন, ওই মহিলা তার ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে বললেন, বেটারে, আমার 6টা বাচ্চা শহীদ হয়ে গেছে, সবাই 2 বছর ধরে দুধ পান করাইছি, তুমি আমার ছোট্ট সন্তান। বেটা, তুমি দুর্বল হয়েছিলা, পুষ্টিহীন ভাবে তুমি জন্মগ্রহণ করেছিলা, তোমার শরীরের পুষ্টি বাড়ানোর জন্য আমি মা তোমার 4টা বছর ধরে আমার দুধ পান করিয়ে বড় করেছি। আমার 6টা সন্তান নেই, 2 বছর দুধ পান করিয়েছি, আর আমার 4টা সন্তান, তুমি একটা মাত্র সন্তান, সবার ছোট, পুষ্টিহীন জন্ম নিয়েছিলা। তোমার শরীরের পুষ্টির জন্য আমি মা তোমার 4টা বছর দুধ পান করিয়েছি। সবার কাছে আমার হক যেমন, তোমার কাছে আমার হক বেশি। আমি মা হয়ে বলতেছি, বেটারে, কিয়ামতের ময়দানে তোমার ভাইরা আল্লাহর আরশে মুআল্লার নিচে তারা থাকবে, কারণ তারা শহীদ। তাদের জায়গা হবে আরশে মুআল্লার নিচে। বেটা, বাচ্চার কথা শুনিয়া হারাম খাইয়া তুমি জাহান্নামে যাও না। আমি মা চাই
আমার বাকি সন্তানদের সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। ছেলেটা ডাক দেয়া বলতেছে, মা ভুল বুঝবেন না গো মা, আমি ভাবছিলাম আপনি গোপনে নিয়ে এসে আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য আপনি আমাকে অনুরোধ করবেন, আমার বুঝাবেন যাতে আমি শুয়োরের গোশত খাই। মারে, আমার চোখের সামনে 6টা ভাই শহীদ হয়ে গেছে। ও মা, আমার 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমার জীবন চলে যাবে, শুয়োরের গোশত খাবো না। আমিও চাই আমার 6টা ভাইয়ের সঙ্গে আমি জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমান দেখছেন, ইমান কত কঠিন, ইমানের অধিকারী তারা, কত কঠিন ইয়াকিনওয়ালা ছিল, ইয়াকিনওয়ালা দৃঢ় বিশ্বাস ছিল সেই দিন। কল্পনা করতে পারবেন, বাদশার সামনে মাথা নত করেনি, ভাই শহীদ হয়ে গেছে, তিলে 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 নির্মম ভাবে হত্যা করে, কেটে 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 টুকরা টুকরা করে। এবার এই ছোট্ট ছেলেটাকেও শহীদ করা হলো, তার মাকেও শহীদ করা হলো, সপরিবারে এক জায়গা তাদের দাফন করা হলো। তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য একিন ইমান বড় মজবুত। আল্লাহ আমাদের ওই রকম একিন ইমান ওয়ালা বানায় দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাহমাতুল আলামিন। আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জালাম। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
मजमौरी डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह और बारेर डाक बोझिले पर बारेर डाक बोझिले पार हबि तुई की दिया पार हबि तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह शादिर जीवन है लाई शश होइते चलिल ना मसरूजा जिकिर फिकिर কিছুই না কি হইল রংতামা সেই দিন কাটাইলা রংতামা সেই দিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না আল্লাহ জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 मजमौरी डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह और पारेर डाक बोझिले पर पारेर डाक बोझिले पार हबि तुई की दिया पार हबि तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह नबीर कलेमा नामाज रोजा पातेर सम्बल करिया सामने चले रे आबुझ मन रे अल्लाह अल्लाह बोलिया नबीर कलेमा नामाज रोजा पातेर सम्बल करिया सामने चले रे आबुझ मन रे अल्लाह अल्लाह बोलिया अल्लाह बीने नहीं रे ओ पाए अल्लाह बीने नहीं रे ओ पाए देखसो निमुन भाविया देखसो निमुन भाविया डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 पर पारेर डाक बोझिले पर पारेर डाक बोझिले पार हबि तुई की दिया पार हबि तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একসাথে জোরে বলেন না মারহাবা। এখন আমি মূল আলোচনা সে কোরআনের শেষ দিকে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? الذي خلقك فسواك فعدلك الذي خلقك
আমাদেরকে সৃষ্টি করছে কে? রিজিক দিছে কে? সমুদ্রে একটা মাছ আছে তিমি, প্রত্যেকদিন 110 মণ খাবার খায়, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাই, গোডাউন নাই। 110 মণ, কয় মণ খায়? 110। একটা তিমি না, লক্ষ লক্ষ তিমি সারা সাগরে ঘুরে ঘুরে বেড়ায়, লক্ষ লক্ষ তিমিরে কোটি কোটি মণ খাবার প্রত্যেক দিন যিনি খাওয়ায়, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? যদি আল্লাহর উপরে ইয়াকিন থাকে তাহলে শুধু ঘুষ খাওয়া যাবে না, ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য ওয়াজ যারা করে, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত এবং গরিব। আমার দেশের সচিব, এফসি, এসপি, উপসচিব, ডিসি, সেনাপ্রধান, পুলিশ প্রধান, রাষ্ট্রপ্রধান, এরা ওয়াজ শুনে না, ওয়াজে তারা বসে না, ওয়াজ তারা দেয়ও না, তারা বুঝেও না, শুনেও না। এরা যদি ওয়াজ শুনতো, ওয়াজ দিত, ওয়াজ বুঝতো, তাহলে আমার দেশের দুর্নীতি চুরি চাপটামি থাকতো না। কথা বল না কেন? সব বন্ধ হইতো, অটোমেটিক বন্ধ হইতো। কিন্তু কোন সচিবের জীবনে দেখবেন না যে ওয়াজ হয়েছে। উপসচিব আজকে দেখলাম সেনাবাহিনী উপসচিবের বাসার থেকে কোটি কোটি টাকা পেয়েছে। কি আমি 4-5 মাস আগে ঢাকায় জমি গেছে, অফিসে বসে গেছি, তো বেচারা ভদ্র মানুষ আমাদেরকে চা নাস্তা দিতেছে। তেমন সাহেব ভদ্রলোক, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, খুব দেখতে মনে হইতেছে বিরাট বড় বুজুর্গ, বিরাট বুজুর্গ। 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে, তার বায়না করবে। কত কোটি টাকা? 60 কোটি। বুঝতে পারছেন? ফরিদ হিসেবে সারা জীবন চলে গেলে ওয়াজ করে এত টাকা হইতো না। 60 কোটি টাকা দিয়ে সে জমি কিনতে এসেছে। তো বায়নাপত্র শেষ হওয়ার পরে 100 টাকা উনি চলে গেল। তো বিক্রেতা যারা বিক্রি বেচা বিক্রি, উনি বলতেছে হুজুর উনার চিনছেন না? আমি কেমনে চিনি? উনি হচ্ছে ওয়াসার ইঞ্জিনিয়ার, ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম ওনার বেতন কত? 50-60, সবকিছু মিলে ধরেন 1 লক্ষ। এমন সে যদি মাসে 1 লক্ষ হয় তো বছরে কত? 12 লক্ষ। বললাম খরচা আছে কত? 6 লক্ষ। তা থাকে কত? বলে 6 লক্ষ। তো বছরে যদি 6 লক্ষ হয় তাহলে 60 কোটি কত? 100 বছর লাগে। সে এখনো ফ্যানসিয়ান হয়নি, যুবক মানুষ, জুয়ান মানুষ, কয়েকদিন দাঁড়িয়ে ধরে রাখছে, টুপি টুপি মাটি দিয়ে 60 কোটি টাকা জমি কিনতে আসলে বাকিটাকে কি ফেরেশতারা দিয়ে গেছে? কত ডাকাত চিন্তা করে সব এই দেশের সম্পদ, আমলা সামলা কামলা, এগুলো কোটি কোটি টাকা চুরি করে খেয়েছে। ঠিক কিনা? আগামী তো খান, কি ভাবতেছে? মনে হচ্ছে খাবে না? স্বাধীনতার আগেও চোর ছিল, স্বাধীনতার পরেও চোর আছে, এখনো চোর আছে, আগামীতেও চোর। কি কথা কর না? যে ক্ষমতায় আসে চুরির ধান্দা করে, কোন প্রসেসে সিস্টেমে চুরি করা যায়? দেখলে বোঝা যাবে না যে এই লোক চুরি করছে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় বিরাট বুজুর্গ, কিন্তু আন্তর্জাতিক চোর। কি কথা কর না? এই লোকে 1000 বছর যদি বেঁচে থাকে আর 1000 বছর যদি এইভাবে মক্কা মদিনায় কাটায়, একটা সেজদাও কবুল হবে না, কারণ তার মাথা থেকে পা পর্যন্ত হারাম। তার টুপিটা জনগণের টাকা, তার পাঞ্জাবি জনগণের টাকা, তার পায়জামা জনগণের টাকা, তার খাবারটা জনগণের টাকা, তার পানিটা জনগণের টাকা। ঠিক কিনা? চলতেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? হ্যাঁ, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করছেন, ফাসাওয়াকা ফাআদালা, সুবিন্যস্ত করছেন, শক্তিশালী করেছেন, সুঠাম করেছেন, চোখে আলোকে দিয়েছেন। যদি বন্ধ করে দেন, পৃথিবীর কোন ডাক্তার আপনার আলো ফিরাতে পারবে? হাতে শক্তি কে দিচ্ছে? প্যারালাইসিস যদি হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে?
একবার ডায়াবেটিস হলে বহুমূত্র সারে না, একবার হার্ট স্ট্রোক করলে আর কখনো ফিরে আসে না, ব্রেন স্ট্রোক করলে সে আর জীবনে সুস্থতা ফিরে পায় না, একবার প্যারালাইসিস হয়ে গেলে সে আর পরিপূর্ণ সুস্থতা পায় না। বাবা কথা মনে রাখবেন। الذي خلقك فسواك فعدلك في أي صورة بصوا في أي صورة ما شاء ركبك গভীর রাত হয়ে গেছে, রাত 2টা বেজে যাচ্ছে। আমি জানি এত রাতের সময় আপনাদের নীতি কথা এখন চলবে না, যারা শোনার তারা শুনবেন, বসে যান। আল্লাহ বললেন, বান্দারে আমি আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে সুরত দিলাম, ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহ তোমার সুরত দিলাম, আমি আল্লাহ তোমার পছন্দ মোতাবেক সুরত দিলাম। এখানে আমরা যারা বসে আছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাকের মিল নাই, চোখের সঙ্গে আরেকজনের চোখের মিল নাই, কানের সঙ্গে আরেকজনের কানের মিল নাই, দেহের সঙ্গে আরেকজনের দেহের মিল নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি রব যেভাবে তোমার সুরত চেয়েছিলাম সেইভাবে তোমার সুরত দিয়েছি, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিলাম। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা يعلمون ما تفعلون। খবরদারি করার জন্য আমার রব 2 কাঁধে 2 জনকে বসায় রেখেছেন। সময়ে সময়ে চোখে 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 ইশারা ইশারা সব কিছু তারা লিখে লিখে রাখতেছে। উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিলে উপায় নাই, দয়াল নবীর চরণ বিলে উপায় নাই। কঠিন মেহসরটা কত কঠিন হবে। আমার রাগ বলতেছে তুমি কি করো না করো সব কেরামান কাতিবিন লিখে রাখতেছে। একটা সেকেন্ডের জন্য তোমার জীবনের কোনো কিছু লেখা বাদ হয় নাই, একটা সেকেন্ডের জন্য কিছু লেখা বাদ করে নাই কেরামান কাতিবিন। সে তার নিজের দেওয়া আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতেছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনি কি করেন কেরামান কাতিবিন লিখে রাখতেছে। ভালো মন্দ 2 জন পরিপূর্ণ মতো লিখে রাখতেছে। উপায় নাই, বাঁচার উপায় নাই, ঠিক কিনা? টাঙ্গাইলের মুসলমান আখাউড়াবাসী একটা সেকেন্ডের জন্য চোখও আপন না, আমার হাতও আপন না, আমার পাও আপন না, আমার কানও আপন না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেউ আমার আপন না। সবে সেদিন পার মেহেশরের মাঠে আল্লাহর বান্দা বলবে, রাব্বি সন্তানের জন্য আর বিবির জন্য মোহে পড়ে আমি অন্যায় করেছিলাম, আল্লাহ যদি আপনি আমার সুযোগ দিয়ে দেন তাহলে আমার সন্তানদেরকে ডেকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তাদের মাথায় দিয়ে দিন।
আল্লাহ আপনি সুযোগ দেন আমার সন্তানদেরকে ডাকে। আল্লাহ সেদিন বলবে বান্দা ডাকো, দেখো তোমার সন্তানরা তোমার ডাকে আসে কিনা। ডাক দিবে রহিম, বাবা আব্দুল করিম ডাকতেছে তোমায়, দৌড়ে আসবে, ইয়া রাব্বি কি বলতে চান আপনি? আল্লাহ 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 ডাক দিবে তোমার বাবা তোমার সঙ্গে কথা বলবে। সেদিন বাবা বলবে ছেলে রে, তোমার জন্য সুখের জন্য আমি সুদ ঘুষ করেছিলাম, অন্যায় করেছিলাম, আমি সেই দিন ন্যায় করি নাই। বেটারে আজ আল্লাহর দরবারে আদালতে মামলায় হেরে গেছি, জাহান্নামে চলে যাচ্ছি, অনেক গুনাহ জমা হয়ে গেছে। বাবারে তোর সুখের জন্য অনেক কিছু করেছিলাম, কিছু গুনাহ তুমি আজ তোমার জিম্মায় নিয়ে যাও। ছেলেকে বাবা বলবে বেটা আমার কাছ থেকে কিছু গুনাহ তুমি নিয়ে যাও, এই গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটাকে একটু হালকা করে দাও। সেই দিন ছেলেটা ডাক দিয়ে বলবে আব্বা জান, বাবাজি গুনাহ করছেন আপনি, জিম্মাদারি নিব আমি, তা হয় না বাবা। সন্তান হিসেবে আমার দায়িত্ব হক ছিল আপনার কাছ থেকে কিছু পাওয়া, আপনার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা বাবা। সুদের কারবারি ঘুষের কারবারি অন্যায় করে জমি জমা করার জন্য তো আমি বলি নাই আব্বা জান, কেন করেছিলেন আপনি? ওই দায়ভার আমি নেব না আব্বা, আপনার গুনার জিম্মাদারি আপনি নিয়ে যান, আপনার গুনার জিম্মাদারি বাবা আমি নিতে পারবো না, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি, আমার এত পরিমাণে গুনাহ জমছে, আমার গুনাহ নিয়ে আমি চিন্তিত বাবা, আপনার গুনার জিম্মাদারি আমি নিতে পারবো না, ক্ষমা করবেন বাবা, চললাম। ছেলে চলে যাবে, বাবা দাঁড়ায় কাঁদবে বলে রাব্বি আমার মেয়েটা এখনো আছে। ডাক দিবে আব্দুল করিমের মেয়ে রহিমা বেগম, দৌড়ে আসবে, আব্বা ডাক দিবে মারে তোমাদের সুখের জন্য কত অন্যায় করেছিলাম, বেটি আমার, কন্যা সন্তান আমার, আজকে কিছু হলেও তুমি আমার গুনাহগুলি নিয়ে আমার হালকা বানাও। মেয়েটা ডাক দিয়ে বলবে আব্বা জান, আমি আপনার কন্যা সন্তান, আপনার দায়িত্ব ছিল আমাকে আমার ভরণ পোষণ দেওয়া। বলে বেটিরে তোমার শ্বশুর বাড়ি থেকে শুরু করে তোমার জীবনের সব চাপ আমি পূরণ করেছি, আজকে কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ হালকা করে দাও। তখন সেই দিন সন্তান ডাক দিয়ে বলবে বাবাজি ক্ষমা করবেন, নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। ছেলে চলে যাবে, মেয়ে চলে যাবে, স্ত্রী ডাক দিবে বিবিরে সুখের জন্য কত কষ্ট করেছি, পরিশ্রম করেছি, হালাল হারাম বাসি নাই, আল্লাহর দরবারে আজ আসামি। বিবিরে কিছু গুনাহ জিম্মাদারি তুমি আজ নিয়ে আমার হালকা বানায় দাও। বিবি ডাক দেয় বলবে স্বামী রে, বিবাহের সময় আপনার শর্ত ছিল সম্মানজনক ভরণ পোষণ দিয়া, অর্থ করে দিয়া, দেড় মোহর দিয়ে আপনি আমার বিয়ে করেছেন, আপনার সংসার আমি করেছি, আপনি আমার সংসার করেছেন। হালাল হারাম আমার বিষয় ছিল না, হালাল হারামটা আপনার জিম্মায় ছিল। স্বামী আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না, ক্ষমা করে দেন, চললাম, নিজের পাপের চিন্তায় পেরেশান আছি। ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, সবাই চলে গেল। আল্লাহ ডাক দিবে বান্দারে তোমাকে কেউ সতর্ক করি নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা আমি কি তোমারে সতর্ক করি নাই? হে বান্দা, সন্তানের মোহে সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, নামাজ থেকে গাফেল হইও না, রোজা থেকে গাফেল হইও না, হজ থেকে গাফেল হইও না, যাকাত থেকে গাফেল হইও না,
জিকির থেকে গাফিল হয় না, হালাল থেকে গাফিল হয় না, দোয়া থেকে গাফিল হয় না, ইস্তিগফার থেকে গাফিল হয় না, কোরআন সুন্নাহ থেকে গাফিল হয় না, নবী থেকে জুদা হয় না। ও বান্দা, তোমার না বলছিলাম যদি গাফিল হয়ে যাও, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, ঠিক কিনা? সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। এই জন্য আপনাদেরকে বলি, আলোচনা একবার ইতির পর্যায়ে চলে আসছে। মোহতারাম, দুনিয়ার থেকে বুদ্ধিমানরা কখনো হারাম ভক্ষণ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে বুদ্ধিমানরা কখনো অন্যায় করে না। দুনিয়ার থেকে বুদ্ধিমানরা কখনো আল্লাহ থেকে জুদা হয় না। এই জন্য আজকে আমরা যারা এখানে বসে আছি, দীর্ঘ রাত পর্যন্ত, রাত 2টো বেজে গেছে, এই সময় পর্যন্ত আপনারা বসে আছেন, কোরআন হাদিস থেকে আমার মূল্যবান কিছু কথা শুনেছেন। আমি এইভাবেই আলোচনা করি। মোহতারাম উপস্থিতি,